স্বাগতম সকলকে আরও একবার ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন নতুন করে আবার শুরু হয়েছে এবং এই নিয়ে তোমরা অনেক ভিডিও দেখে বিভ্রান্ত হয়েছো। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, এক গাদা ডকুমেন্ট আপলোড করতে হবে, এই না করলে ওটা হয়ে যায়। বাট আজকের এই ভিডিওটা দেখার পর তোমার কাছে বা তোমাদের কাছে কোনো কনফিউশন থাকবে না এবং বলবো এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। কারণ এখনও পর্যন্ত আমি তোমাদের কোনো বিভ্রান্ত করিনি কোনো ইনফরমেশান দিয়ে, কোনো মিথ্যে ইনফরমেশান আজ পর্যন্ত আমি তোমাদের কোনো দিন দিইনি। যতটুকু জানতে পেরেছি, যতটুকু দেখাতে পেরেছি এবং যতটুকু দেখাতে পারবো তার ওপরেই আমি ভিডিও তৈরি করেছি, তা না হলে আমি ভিডিও তৈরি করিনি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 নতুন করে রেজিস্ট্রেশন শুরু হলো। শুধুমাত্র দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। হ্যাঁ, অনলি দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। কিভাবে করতে হবে আমি পুরো ডিটেলে দেখাবো, তাই ভিডিওটাকে একটু স্কিপ করো না। খুব ছোট ভিডিওর মধ্যে আমি এটাকে পুরো তোমাদের বুঝিয়ে দেবো। আর সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, পঞ্চায়েতের ওয়েবসাইট এখন পুরো পুরো ফ্ললেসলি খুলছে, কোনো রকম কোনো সমস্যা নেই। তাই পঞ্চায়েতের ওয়েবসাইট খোলার পর তোমার সামনে এইরকম একটা ইন্টারফেস আসছে, যেখানে বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার কাজ চলছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়নি। কেউ যদি বলে ফর্ম ফিল আপ শুরু হয়ে থাকে, মিথ্যে কথা বলছে। ওকে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিকে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। ঠিক সেমভাবে ইংলিশে লেখা আছে, যারা ইংরেজিতে সাবলীল তাদের জন্য একটু বলে দিই। স্পেশাল ইনস্ট্রাকশন, কারেন্টলি ওয়ান টাইম রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোফাইল আপডেশন process are going on this portal. In future, once the district level selection committees declared vacancies through their advertisement, application process will be started. Please the visit website regular basis. তাহলে কীভাবে রেজিস্ট্রেশন করব সেটা একটু দেখে নিই সবার আগে, তারপর বলবো কোন দুটো ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে। তাহলে প্রথম কাজ কি, একটু উপরে একটু নিচ থেকে উপরে তোলো, রেজিস্টার নাও করো যারা রেজিস্ট্রেশন করোনি। ওকে, এখানে বলে দিয়েছে কি কি লাগবে, মেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এগুলো লাগবে। আমি বলছি, দেখো প্রথমেই কি আছে, প্রথমেই আছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম, প্রথমেই আছে মেল আইডি, ধরো প্রথমেই আছে ফোন নাম্বার, ধরো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। আমি একটু পরে দেখিয়ে দেবো কি কি জিনিস তোমাদের সব কটা জিনিস করতে হবে, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। একটা মেল আইডিও আমি দিয়ে দিচ্ছি, my content @gmail.com। ঠিক আছে, @gmail.com। ঠিক আছে, ফার্স্ট নেম, চলো স্যারের নামই দিয়ে দিলাম, শুভম ঘোষ। ফার্স্ট নেম শুভম ঘোষ। দেন মিডিল নেম, আচ্ছা এখানে লাস্ট নেমটা দেওয়া যাবে না, আসলে ঘোষটা এখানে দিতে হবে, লাস্ট নেমটা এখানে দিতে হবে। লাস্ট নেম দেওয়ার জায়গা আছে, GHOSH। ঠিক আছে, ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম, এক্স্যাক্টটা দিলাম না। ঠিক আছে, এখান থেকে তুমি ডেট অফ বার্থ দিতে পারবে। ধরো আমি দিয়ে দিলাম, চলো দিয়ে দিচ্ছি, কি আছে, সমস্যা কি আছে, কোনো সমস্যা নেই। নভেম্বর 14। ওকে, জেন্ডার, তোমার যে জেন্ডার মেল দেবে, একটা পাসওয়ার্ড এমন দেবে যে পাসওয়ার্ডটার মধ্যে আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার। আমি ধরো তোমাকে দেখাচ্ছি, ক্যাপিটাল A, স্মল b, এবার নাম্বার কীরকম দেবে, ধরো 3 2, আচ্ছা একটু দাঁড়াও 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8। ঠিক এখানেও কনফার্ম করবে, ক্যাপিটাল A, স্মল b, @1 2 3 4 5 6 7 8। ওকে, নিয়ে নিয়েছে। এরপরে দিতে হবে একটা ক্যাপচা, এই ক্যাপচাটা দিতে হবে। আমি ক্যাপচাটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবে, একদম অ্যাজ ইট ইজ দেবে, যেমন দেওয়া আছে 4, তারপরে স্মল d, তারপর ক্যাপিটাল Z, তারপর স্মল a, তারপর 1, তারপর স্মল j দিয়ে তুমি কি করবে, সেন্ড ওটিপিতে ক্লিক করবে। এখন সেন্ড ওটিপি ক্লিক করলে আমার আর হবে না, কারণ আমি অলরেডি রেজিস্ট্রেশন করে দেখে নিয়েছি কীভাবে। আমি বলেছি না দেখে কোনো কথা আমি বলি না, তাহলে আমি কি দেখেছিলাম সেটাও তোমাকে দেখায়, আমি সেটাও এনে রেখেছি, এরকম না যে স্যার মিথ্যে মিথ্যে বলছে। দেখো এ দেখো, আমি অলরেডি করে রেখেছিলাম। দেখো এই দেখো, যেটা তোমাকে বলছিলাম, অলরেডি মেল আইডি দিয়েছি, দেখো পাসওয়ার্ড দিয়েছি। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আমি এই ক্যাপচা দেওয়ার পর আমার সামনে হচ্ছে গিয়ে সেন্ড ওটিপি। এখানে প্রথমে ম্যাচ করেনি বলে আমি আবার ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচা দেওয়ার পর সেন্ড ওটিপি আসলো। দেখো সেন্ড ওটিপি আসার সাথে সাথে দেখো এখানে ওটিপি এসছে আমার ফোন নাম্বারে।
এই ওটিপি আসার পর আমি ওটিপিটাকে পুট করছি, এখানে দেখবে তুমি একদম পুরো ওটিপিটাকে পুট করে দিচ্ছি। দেখো যে ওটিপিটা আমার এসেছিলো, পুট করার পর আবার তোমাকে পুট করার পর কি করতে হবে, তোমাকে লগ ইন করতে হবে। এবার আমি তোমাকে লগ ইন করে যে ইন্টারফেসটা আসবে সেটা আমি তোমাকে দেখাই, সব থেকে বেস্ট। লগ ইন করার পর যা যা আসবে সেটা তোমাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কী কী আসছে। তাহলে সবার আগে আমি চলে আসি, আমি লগ ইনে চলে আসি, কারণ আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তাহলে রেজিস্ট্রেশন প্রসেসটা বুঝে গেছো, দ্যাট ইজ দ্য প্রসেস রেজিস্ট্রেশন। এরপরেও অনেক কাজ আছে, কাজ নেই তা না, আছে। ওকে, দেখো আমি রেজিস্ট্রেশন করেছিলাম, সেটা আমি ফোন নাম্বারটা লাগবে, তোমার পাসওয়ার্ডটা লাগবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেখে নিচ্ছ, দেখো আর কি করবে। ঠিক আছে, ক্যাপচাটা দিতে হবে পারফেক্টলি। হ্যাঁ, ক্যাপচাটা পারফেক্টলি দিতে হবে। NE ক্যাপিটাল T স্মল y 5G। লগ ইন করে দিলাম, দেখো আমার লগ ইন হয়ে গেছে। দেখো আমি পাসওয়ার্ডটা সেভ করছি না। এইবার এখানে কি কি করার আছে দেখো, তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেখো শুভম ঘোষ, রেজিস্ট্রেশন নাম্বার, মেল আইডি সব দেওয়া আছে। এইবার তোমাকে কি করতে হবে, এডিট প্রোফাইলে যেতে হবে। এডিট প্রোফাইলে চলে গেলে, এডিট প্রোফাইলে যাওয়ার পর তোমার কাছে তোমার কি আপলোড, দেখো প্রথমত তোমাকে একটা ছবি আপলোড করতে হবে, ফার্স্ট আপলোড, ডকুমেন্ট নয় কিন্তু এগুলো ডকুমেন্টের মধ্যে পড়ে না। তোমার একটা ছবি আপলোড করতে হবে, যেটার ডিরেকশন দেওয়া আছে, যেটা ডিরেকশন কি দেওয়া আছে যে তোমাকে 80 কেবির মধ্যে ছবি হতে হবে, এবং একটা তোমাকে সিগনেচার আপলোড করতে হবে যেটা 30 কেবির মধ্যে, এবং ফরম্যাট জেপিজি এবং পিএনজি, তিনটে ফরম্যাটই ওরা অ্যাকসেপ্ট করছে। এরপর যখন তোমার এটা হয়ে গেল, এরপর কি আছে, অ্যাডিশনাল ইনফরমেশন। এইবার তুমি যদি এক্স সার্ভিসম্যান হও, তুমি এখানে এডিট করে এক্স সার্ভিসম্যানের ডিটেল এখানে আপনি দিতে পারেন। ওকে, দেন তোমার যদি ডিসেবিলিটি থাকে, তুমি ডিসেবিলিটি ডিটেল এখানে দিতে পারো, যে কতটা ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটি টাইপ তোমার এখানে ইয়েস করার পর তোমার কাছে ডিসেবিলিটি টাইপ জানতে চাইবে, ব্লাইন্ডনেস, হিয়ারিং, লোকোমোটর ডিসেবিলিটি, গেল। ঠিক আছে, ওকে ওকে গেল। তারপরে তুমি যদি স্পোর্টসম্যান হও, তুমি ল্যাঙ্গুয়েজ যদি জানো, তোমার কাছে যদি ডোয়েক সার্টিফিকেট থাকে, তুমি এগুলো দেবে। রাইট, গেল, বোঝা গেল। এইবার প্রোফাইলে যাওয়ার পর দেখবে নিচের দিকে তোমার জেনারেল ইনফরমেশান দেওয়ার জায়গা আছে। জেনারেল ইনফরমেশানের মধ্যে কি কি আছে, তুমি জেনারেল ইনফরমেশান যখন দিচ্ছ, ফার্স্ট নেম দেওয়া আছে, ব্লাড গ্রুপ তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো, আধার নাম্বার তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো। এডিটে গেলে তুমি সমস্ত কিছু এগুলো অ্যাড করতে পারবে। তুমি কম্পিউটার জানো কি জানো না, অবশ্যই ইয়েস করে দেবে, এগুলো সব করে দেবে। ব্লাড গ্রুপ যদি জানো, আধার নম্বর যদি জানো, এগুলো তুমি সব, ঠিক আছে, তুমি অ্যাড করে দেবে। ওকে, আমি আমি আর কিছু করলাম না, সেভ করে দিলাম। ঠিক আছে, যাই হোক, আমাকে, ওকে, আচ্ছা গেলাম। এরপরে তোমার কমিউনিকেশন ডিটেলসে তোমার কাছে চলে আসবে। কমিউনিকেশন ডিটেলসে এখানে অলরেডি ফিল করা আছে, আর সোশ্যাল ইনফরমেশান আছে, এগুলোকে তুমি করবে। আইডেন্টিটি কার্ড, তুমি কী ধরনের আই কার্ড দিতে চাইছো, তুমি ভোটার আই কার্ড দিয়ে দিতে পারো, তুমি আধার কার্ড দিয়ে দিতে পারো। রাইট, আচ্ছা, ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে বাবার নাম, মায়ের নাম যদি তোমার স্বামী স্ত্রী কেউ থাকে, এরপরে অ্যাড্রেস, এবং প্রত্যেকটা এইখানে গিয়ে এডিট অপশানে গিয়ে তোমাকে করতে হবে। ওকে, এরপরে যদি তোমার কাছে ক্লাস 8 সার্টিফিকেট থাকে, ক্লাস 8 বলছে ক্লাস 8 এক্সাম ডিটেলস, ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড। তোমার কাছে যদি মাধ্যমিক পাস এন্টার করে দাও, ক্লাস 8 পাস করার মানে সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। আবার বলছি, এটা সবার আগে বুঝে নাও। ওই অনেকে মনের মধ্যে প্রশ্ন যে স্যার 8 পাস সার্টিফিকেট লাগবে কিনা বা রেজাল্ট, কিচ্ছু লাগবে না। যদি মাধ্যমিক অ্যাড করে দাও তাহলে 8 আর লাগবে না। দেখো, ঠিক আছে, দেখো ক্লাস 10 ডিটেলস তুমি এখান থেকে অ্যাড করতে পারবে, 10+12 করতে পারবে, ব্যাচেলার ডিগ্রি করতে পারবে, মাস্টার ডিগ্রি পর্যন্ত অ্যাড করতে পারবে। তাহলে প্রোফাইল ক্রিয়েশন বুঝে গেছো, দ্যাট ইজ দ্য প্রোফাইল ক্রিয়েশন। তাহলে কোনো রকম ফালতু টেনশন নেবে না, টেনশন করার কিছু নেই, 8 পাস সার্টিফিকেট লাগবে না। এইবার আপলোডে আসি, এইবার চলে আসি আপলোডে। তোমাকে দুটো জিনিসই আপলোড করতে হবে, ডকুমেন্ট দিতে হবে তোমাকে, কি একটা আইডেন্টিটি প্রুফ, কিসের, হয় তুমি আধার কার্ড নয় ভোটার কার্ড তোমাকে দিতে হবে। যদি তোমার কাছে মাধ্যমিক পাস সার্টিফিকেট না থাকে, যদি না থাকে, দেন তোমাকে 8 পাস সার্টিফিকেট আপলোড করতে হবে। যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে তাহলে জাস্ট মাধ্যমিক পাস সার্টিফিকেট তুমি আপলোড করে দাও, তোমার প্রোফাইল ক্রিয়েশন, রেজিস্ট্রেশন, এভরিথিং ইজ কমপ্লিট। তাহলে ফালতু টেনশন নেওয়ার কিছু নেই। খেয়াল রাখো, টেনশন নাও প্রস্তুতিতে,
যে আমাকে প্রচুর লোক ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপে পয়সা লাগবে না, প্রচুর লোক আশা করে বসে আছে কবে গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ শুরু হবে, কবে পরীক্ষা হবে, কবে চাকরি পাবে, এবং সেই চাকরি পাওয়ার ভিড়ে নিজেকে আলাদা করার জন্য নিজের প্রিপারেশান, নিজের ফাউন্ডেশন, নিজের প্র্যাকটিস, নিজের মক টেস্টকে একদম স্যাচুরেশন লিমিটে নিয়ে চলে যাও। একদম তোমাকে নিশ্চিন্ত করে শুভম স্যার বলে দিচ্ছে দুটো ডকুমেন্টই লাগবে। একটা হলো তোমার আইডেন্টিটি প্রুফ, এবং দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে তোমার ক্লাস 10 তোমার হলো ক্লাস 10 অ্যাডমিট কার্ড, মানে যেটা এখানে বলছে আমি বলে দিলাম আরেকবার, তাও ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা যদি এজ মেনশনের জন্য, বেসিক্যালি এজ মেনশনের জন্য, আমি ভুল বললাম, সার্টিফিকেট নয়, অ্যাডমিট কার্ড, কারণ তোমার বয়সের প্রমাণ চাইছে। একটা তোমার নাগরিকত্বর প্রমাণ চাইছে, দ্বিতীয়টা তোমার কি চাইছে, দ্বিতীয়টা চাইছে তোমার এজ প্রুফ। 8 পাস সার্টিফিকেটও তোমার এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিটও তোমার এজ প্রুফ। তাহলে আইডেন্টিটি নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে এই দুটো ডকুমেন্টই তোমাকে আপলোড করতে হবে, হয় মাধ্যমিকের অ্যাডমিট, নয় তোমার 8 পাস সার্টিফিকেট। এখন কথা হচ্ছে প্রিপারেশন কিভাবে নেব স্যার, স্যাচুরেশন লিমিটে কিভাবে যাব। দেখো আমরা অলরেডি একটা পঞ্চায়েতের ব্যাচ শুরু করার পর সেকেন্ড ব্যাচটাও শুরু করে দিয়েছি তোমাদের জন্য, যে তোমাদের পরীক্ষার ডেট আসলে তোমরা যেন অন্যদের থেকে কোনোভাবে পিছিয়ে না পড়ো। আমরা সেই জন্য কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন 1.0 এবং নতুন করে শুরু করেছি আমরা 2.0, এবং প্রতিটা সাবজেক্ট যে সাবজেক্টের দরকার পড়ে প্রতিটা সাবজেক্ট আমরা কভার করছি। অঙ্ক, জিকে, ইংলিশ, বাংলা, রুরাল ডেভেলপমেন্ট, এবং একটা রেকর্ডেড ব্যাচ, এবং মক টেস্ট কত থাকছে দেখে নাও। মক টেস্ট থাকছে 160টার বেশি, এবং কন্টিনিউ মক টেস্ট আমরা অ্যাড করব যতদিন না পরীক্ষা হবে। তারপর 580-র বেশি স্টাডি নোট, এবং প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ 11,000-এর বেশি প্র্যাকটিস কোয়েশ্চেন। তুমি পড়বে, প্র্যাকটিস কোত্থেকে করবে, সব কিছুর সলিউশন এই গ্রাম পঞ্চায়েত উন্নয়ন 2.0-তে। প্রতিটা ক্লাসে রেকর্ডিং পাবে, যেদিন ক্লাস করতে পারলে না কোনো ব্যাপার নেই, তুমি রেকর্ডিং যে কোনো সময় যে কোনোভাবে দেখতে পারবে, ক্লাসগুলোকে অফলাইন ডাউনলোড করে পড়তে পারবে, ঠিক আছে। তাই জন্য বলা হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস। আর টেক্সট বুক তোমাদের এই সুযোগটাই দেয়, যখন তুমি গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নেবে, শুধু গ্রাম পঞ্চায়েত তুমি নেবে না, তুমি কি নেবে, তুমি তার সাথে মিসলেনিয়াস নেবে, তুমি পিএসসি ফাউন্ডেশন নেবে, ডাব্লিউবিপি নেওয়ার চেষ্টা করবে, আপার প্রাইমারি থাকলে আপার প্রাইমারি, প্রাইমারি টেট, সেন্ট্রালে যদি বলি এসএসসি জিডির নতুন ব্যাচ, এসএসসি এমটিএস এর নতুন ব্যাচ, আরআরবি গ্রুপ ডির নতুন ব্যাচ, আরআরবি এনটিপিসি, সিটেটের ব্যাচ, ব্যাংকিং সিটেটের ব্যাচ, দেন ব্যাংকিংয়ের ব্যাচ, সব কিছু এক জায়গায় পেয়ে যাও। কোথায় জানো? পেয়ে যাও এই সুপার পাস লাইভে। এখন কথা হলো, এই সুপার পাস লাইভ তুমি নিতে চাইছো, যেটা সচরাচর অন্য সময় যার দাম থাকে 1799 টাকা, কিন্তু এই যে সুপার সিলেকশন সেলে যার প্রাইস জাস্ট দুদিনের জন্য কত হয়েছে, মাত্র 949 টাকা, অর্থাৎ 1800 টাকা থেকে দাম কমে 950 টাকায় তুমি পেয়ে যাচ্ছ, 950 টাকায়, তাও আবার 950 থেকে 1 টাকা কম। কি করতে হবে? তুমি ডাইরেক্ট লিঙ্ক এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে, ডিসকাউন্টেড লিঙ্ক, জাস্ট লিঙ্কে ক্লিক করে পে করে দেবে, অথবা তুমি যদি নিজে থেকে নিতে চাও তাহলে এই কুপন কোড ব্যবহার করবে। স্যার এর সাথে আর কিছু পাবো? হ্যাঁ পাবে, এর সাথে 1 লাখ মক টেস্ট পাবে, সমস্ত এক্সামের 7খানা বই পাবে, পিডিএফ নোট পাবে, প্রিভিয়াস ইয়ার পেপার পাবে, এবং প্র্যাকটিস কোয়েশ্চেন পাবে। এত কিছু এক জায়গায়, তুমি আমাকে দেখিয়ে দিও সব এত কিছু এক জায়গায় আছে কিনা। সব কিছুর মক টেস্টও আলাদা পয়সা দিয়ে কিনতে হয় না, কিচ্ছু কিনতে হবে না। 949 টাকা দুদিনের জন্য, দাম বেড়ে আবার কিন্তু দুদিন পরে এটা হয়ে যাবে 1800 টাকা। তাহলে দেরি করছো কেন? এখনই টেক্সটবুক অ্যাপ ইনস্টল না করা থাকলে ইনস্টল করো, করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিয়ে পে করে নাও। আর যদি মনে করো না যে স্যার আমি ডাইরেক্ট নেব, এই ভিডিও ডেসক্রিপশানে দেখো একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে সুপার পাস লাইভের লিঙ্কে ক্লিক করো, ডাইরেক্ট তোমার কাছে অ্যাপে চলে যাবে বা ওয়েবসাইটে চলে যাবে। যদি দেখো প্রাইস একটু বেশি দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি কুপন কোডটা ইউজ করে নাও। কি কুপন কোড? SHUB। কুপন কোড ইউজ করার সাথে সাথে দেখো 949 টাকা হয়ে গেছে 1 বছরের জন্য। আর ডাইরেক্ট লিঙ্ক, আবার বললাম, ডাইরেক্ট লিঙ্কের জন্য কোথায় হোয়াটসঅ্যাপ করবে? 7001630630
6.9। এখন প্রশ্ন স্যার, এই যে স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওটা দেখালেন সেটা আমাকে দিয়ে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি তোমাকে দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো? কোথায় দিয়ে দেবো? তোমার টেলিগ্রাম চ্যানেল বা তোমাদের টেলিগ্রাম চ্যানেল, এই যে শুভম স্যার টেক্সট বুক, শুভম স্যার টেক্সট বুকে যারা এখনো জয়েন করোনি, এই যে শুভম স্যার টেক্সট বুক, এই যে টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পাচ্ছ, শুভম স্যার টেক্সট বুক, এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আমি এখানে এই ভিডিওটা যেটা দেখালাম স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন প্রসেস এবং সঠিক, আর ডকুমেন্ট কিন্তু দুটো, একটা আইডেন্টিটি প্রুফ, একটা এজ প্রুফ। দ্যাট ইজ অল। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রামটা জয়েন করে নিও যদি তোমার ওই ভিডিওটা লাগে। আর সুপার পাস লাইভের 2 দিন অফার, 1800 টাকারটা 949 টাকায় 1 বছর ধরে মজা পাবে। 1 বছরের মধ্যে কিচ্ছু পারচেস করতে হবে না। যত নতুন ব্যাচ আসবে কন্টিনিউ অ্যাড হতে থাকবে। হ্যাঁ, কন্টিনিউ নতুন যত, স্যার যদি পঞ্চায়েতের নতুন আর একটা ব্যাচ আছে সেটাও তুমি পাবে, মিসলেনিয়াসের আসলে আবার পাবে, পেতেই থাকবে, পাওয়ার শেষ নেই। কি পাবে না এটাই প্রশ্ন। দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে। আশা করি ইনফরমেশন তোমাদের একদম সঠিক এবং যাচাইপূর্ণ লেগেছে। তাহলে অবশ্যই শেয়ার করো। জয় হিন্দ।